This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মর্নিং সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ঠাকুরনগরে মতুয়া বাড়ির পর এবার ফুরফুরা বীর পরিবারে পা রাখলো তৃণমূল কংগ্রেস। কিন্তু এই মুহূর্তে আমরা শুনবো নওশাদ সিদ্দিকী, আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী, তিনি কি বলছেন সরাসরি। প্রকাশ করছেন খোদ ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন যে কাসেম সিদ্দিকী কখন কি বলেন, কদিন আগে তিনি বিভিন্ন নামে কি বলেছেন, এবং এদের মনে হয় খুব বেশি রুজি রোজগার হচ্ছে না। তাই আমার থেকে গুটি কয়েক তৃণমূলের কিছু বিধায়ক নেতারা আছে, সৌজন্যতার সম্পর্ক আমরা রাখি, আপনারা জানেন ভালো করে। সেই ক্ষেত্রে মাঝে মধ্যে ফোনে হাই হ্যালো হয়। গতকালকে আমাকে এরকম বেশ কয়েকজন ফোন করে তারা ক্ষোভের সাথেই বলছিলেন যে আমরা এতদিন দল করছি, এত স্যাক্রিফাইস করছি, হঠাৎ করে কেউ আসলো তাকে দলের এত বড় পদে বসিয়ে দিল, এটা কি গণতন্ত্র? আমি তাকে উল্টে জিজ্ঞাসা করেছিলাম একটা কথা, তার আগে কথা বলে রাখি। শওকত মোল্লা সাহেবও ক্ষোভ প্রকাশ করছেন যে শওকত মোল্লা সাহেব বড় পদ পাওয়ার জন্য ক্যানিংয়ের নিরীহ মানুষের ওপর অত্যাচার শুধু নয়, ভাঙড়ের মানুষের ওপর অত্যাচার, মিথ্যা কেস এবং আমাকে ক্রমাগত ভাষাগত আক্রমণ করে যাচ্ছে, সেও পদ পেল না। তবে গতকালকে যখন তৃণমূলের কয়েকজন নেতা আমাকে ফোন করেছিলেন, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের দলের জেনারেল সেক্রেটারি কতজন? তিনি আমাকে অকপটে উত্তর দিলেন, দাদা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ কখন কাকে বসিয়ে দেওয়া বোঝা মুশকিল। তারপর অনেক ভাবনা চিন্তা করে দেখলাম এই প্রশ্নটা যদি মমতা ব্যানার্জিকে করি, এই প্রশ্নটা যদি সুব্রত বক্সী মহাশয়কে করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত, উনি আমার মনে হয় 5 মিনিট মাথা চুলকাবে। তারপরে হয়তো এক্স্যাক্ট সংখ্যাটাও বলতে পারবেন না, মানে যাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে দেয়। একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। শওকত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে, কারণ যে কাসেম ভাই সাহেবের সম্পর্কে, ভাইজান সম্পর্কে শওকত মোল্লা এতদিন আক্রমণ করেছে, বাই ডিফল্ট ডেজিগনেশন অনুযায়ী কাসেম ভাইজান শওকত মোল্লার অনেক ওপরে বসছে। কাসেম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে, ফলে ওনার একটু ফাটবেই। তো পরিবারে ভাঙন বলে মনে করছেন চলে যাওয়া কাসেমের সাথে কথা হয়েছে আপনার? মোটেও ওটা ভাঙন না। পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে, কিন্তু রাজনৈতিকভাবে যে যাকে ইচ্ছা পছন্দ করছে, যে দলকে ইচ্ছা পছন্দ করছে, সে সেখানে যেতেই পারে। তবে কাসেম ভাইজান তৃণমূলে যাওয়াটা, একটা দুর্নীতিগ্রস্ত দলে যাওয়াটা পশ্চিমবাংলার মানুষ এটা ভালোভাবে মেনে নিতে পারছে না। আপনি মাথা চুলকানোর কথা বলছিলেন, আজকেই মুখ্যমন্ত্রী আসবেন, জিজ্ঞেস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনাদের দলের কতগুলো জেনারেল সেক্রেটারি? দেখুন, ওটা তো একটা রাজনৈতিক কোশ্চেন, আর এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আসছেন, তিনি দলের প্রধান হিসাবে আসলে তাকে কথাটা আমি নিশ্চিতভাবে সুযোগ পেলে জিজ্ঞাসা করতাম। তবে এখানে সুযোগ পেলেও আমি সে কথা জিজ্ঞাসা করব না, কারণ এটা একজন মুখ্যমন্ত্রী হিসাবে আজকে বিধানসভায় আসছেন। কোনো সময় যদি নবান্নে যাওয়ার সুযোগ হয়ে যায়, যদি হয়, তাহলে ওখানে গিয়ে যদি সময় পাই তাহলে জিজ্ঞাসা করব। ভাঙড়ে আপনার বিরুদ্ধে কাসেম সিদ্দিকী প্রার্থী হবে, এরকম একটা চর্চা রয়েছে, সেটাই ভয় পাচ্ছে? আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক ভাঙড়ে, আমি এটা চাইছি। আমি অন্য কাউকে চাইছি না, আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থী হোক। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে মুখ ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না, কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম তোষণের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে এই পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ নামিয়ে আনছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার নিধান দিচ্ছে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে নিয়ে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বিতা হবে। আর কিন্তু এই যে আপনি যখন প্রেস মিট করছেন তখন শওকত সাহেব গেলেন, আপনার সঙ্গে বেশ হাসি মুখে কথা হলো, এটা কি কাসেম সিদ্দিকী যোগদানের কোনো বিষয়? আমার সাথে কথা হয়নি, কারণ হচ্ছে আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিচ্ছিলাম। আসলেন শওকত বাবু, তার গাড়ির কাজটা নামালেন, সৌজন্য বিনিময়। দেখুন ব্যাপারটা
আপনারা শুনছিলেন নওশাদ সিদ্দিকী, তিনি কি বলছিলেন, কিন্তু গতকাল পীরজাদা কাশেম সিদ্দিকী তিনি কি বলেছিলেন এবার একবার শোনাবো আপনাদের। আমি 28 বছর ধর্মসভা করছি এবং প্রতিবাদ সব জায়গায়, আন্দোলন ইত্যাদি সব জায়গায় আমি করি। আজকে যে ধর্মসভা করেছি 28 বছর, এখন এই একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে, যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি, ঠিক মতো কাজ হয়নি। আজকে ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা, যাতে সঠিক কাজটা হয়, মানুষ সঠিক কাজটা যেন পায়। আপনারা শুনলেন পীরজাদা কাশেম সিদ্দিকী, তিনি কি বলছেন। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, প্রথমে একটা প্রশ্ন, যে এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে এই ডিসিশন, ভাঙড়ে সিদ্দিকীর বিরুদ্ধে আরেক সিদ্দিকীকে খাড়া করা, এইটা এক। আর কিছুদিন আগেই আমরা দেখলাম যে শওকত মোল্লার হাত ধরে প্রায় 100 জন আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করলেন। তার মানে কি এই প্রসেসটা, এই হোমওয়ার্কটা, প্রিপারেশনটা অনেকদিন ধরেই শুরু হয়ে গিয়েছে? দেখো, দক্ষিণবঙ্গের মুসলিম জনমানসে ফুরফুরা শরীফের কিন্তু একটা বিশেষ প্রভাব রয়েছে, এবং সেই প্রভাবের জায়গা থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী জমি আন্দোলন করছিলেন, জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন, সেখানে প্রথম আমরা দেখি যে ফুরফুরা শরীফের তরফে তোহা সিদ্দিকী বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে সমর্থন করেছেন, কিন্তু তোহা সিদ্দিকী কোনোদিনই কিন্তু রাজনীতিতে যোগদান করেননি। প্রথম রাজনীতির হাওয়া লাগলো 2021-এ, যখন আব্বাস এবং নওশাদ সিদ্দিকী আইএসএফ করলেন। সামনে 26-এর নির্বাচন, নিঃসন্দেহে মুর্শিদাবাদের ঘটনা রয়েছে এবং একাধিক ঘটনাবলী কিন্তু আমরা পরপর দেখতে পাচ্ছি। মুসলিম ভোট ব্যাংকে যাতে কোনো ধরনের কোনো চিড় না পড়ে, তা কি আরও একবার সুনিশ্চিত করবার জন্যই কাশেম সিদ্দিকীকে দলে নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ইতিহাসে বোধহয় এই প্রথম যে প্রকাশ্যে কোনো যোগদান হলো না, সরাসরি রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে কাশেম সিদ্দিকীর নাম ঘোষণা হলো। একদমই, যে কারণে ঘটনাকে এখনো পর্যন্ত অভূতপূর্ব বলা যেতে পারে। ধন্যবাদ সৌরভ।